কিরে দোস্ত, আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, আপনার তো এখন আইতাছে না। ব্যাপার কি কি হয়েছে ওর? জানি না রে দোষ কি হয়েছে। ওই রে দোষ আফরান আইতা আছে। কিরে এতক্ষণে তোর আসার সময় হলো, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন, মন খারাপ নাকি? ওই মন খারাপ না, এমনিতে ভালো লাগতেছে। আসলে দোষ, কথাটা কিভাবে যে বলি, আমার না কিছু টাকা লাগতো, এই জন্য আর কি। টাকা? কত টাকা? টাকা নিয়ে কি করবি তুই? আসলে দোষ, তোরা তো জানোসই আমার ফ্যামিলির অবস্থা। বাবাও এখন ঠিক মতো কাজ কাম করতে পারে না, মায়ের শরীরটাও অসুস্থ। কি যে করি, তাই ভাবতেছি শহরে যাব, গিয়ে একটা চাকরি করব। তাই তোদের কাছে টাকা চাইছি, কিছু টাকা যদি দিতে পারিস তাহলে মনে করে ভাড়াটা দিয়ে যাইতে পারবো। এই জন্য আর কি টাকাটা চাইছি, কি দিতে পারবি? ও, কিন্তু তোর পড়াশোনা কি হবে? পড়াশোনা? আরে ভাই, গরিবের আবার পড়াশোনা? যখন মা বাবার কষ্ট দেখি তখন পড়াশোনার কথা কি যে বলবো রে ভাই। তাই ভাবতেছি শহরে যাব, তাই আর কি তোদের কাছে কিছু টাকা চাইছি। এখন দেখ, যদি তোরা কিছু টাকা দিতে পারিস। কত টাকা? এই তোর ঢাকা যেতে 500, আসতে 500, আর টাকা খাওয়ার কথা বাদই দিলাম। এই 2 বেলার না খেয়ে থাকতে কিছু হইবে না, এই 1000 টাকা হইলে চলবে। আসলে দোষ, আমার কাছে এত টাকা নাই। 500 টাকা আছে না, রাইখা দে। অনেক উপকার করলি রে দোষ, কিন্তু এই 500 টাকা তো হইবে না, কি যে করি। এ দোষ, তোর কাছে কিছু টাকা থাকলে দে। লজ্জার কথা কি যে বলি দোষ, আমার কাছে কোনো টাকা মুখা নাই। এই 500 টাকা দিয়ে কি হবে বল? শুধু যাওয়ার টাকাটা হইছে, তো আর 500 টাকা হইলে আসার ভাড়াটা হইতো। কি যে করি। টাকা জমা রাখছি, টাকা দিলে টাকা জীবনে ফেরত পাবো। ফকিন্নির বাচ্চা। আসলে দোষ, তোদের ফ্যামিলির যে অবস্থা, কি যে বলি। এই যে ইমন যেটা আছে, এই যে ইমন শুনে না। কিরে দোস্ত, সবাই একসাথে? কিরে দোস্ত, সবাই একসাথে, কি অবস্থা? আসলে দোষ, তোরা ডাকতেছি, আপনার কিছু টাকা লাগবে। আসলে দোস্ত, আমার তো বেশি টাকা পয়সা নাই। আচ্ছা কেন, টাকা দিয়ে কি করবি? ও চাকরি খুঁজতে শহরে যাইবো, এই জন্য কিছু টাকা লাগতো। আমার কাছে যা ছিল তা দিয়ে দিছি, আর 500 টাকা হইলেই চলতো। এখন হবে তোর কাছে 500 টাকা? আসলে দোস্ত, আমার তো বেশি টাকা পয়সা নাই, তো 200 টাকা আছে, চলবো? এনে দোস্ত 200 টাকা। চাকরি পাইলে কিন্তু তুই আমগরে ট্রেড দিতে হইব। ট্রেড? আরে ভাই, আগে চাকরিটা তো হোক। আচ্ছা দোস্ত, আমি যাই তাইলে, বাসায় আমার কিছু কাজ আছে। আচ্ছা তাহলে যাই। যা। দোস্ত মন তা জানো, চাকরি পাইলে কিন্তু ট্রেড দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে। দোষ, আমার বাসায় যাই, কথা আমিও তাহলে যাই। হ্যাঁ, ওই তো শুনে দা, আমার কাছে টাকা আসলো আর আমি টাকা দিই না, হেরা জানো? কেন? শুন, এরা যদি আমি টাকা দিই, এই পয়সা বাচ্চা আমার টাকা দিতে পারবো? হা 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 হা। কি রে তুই হাসতেছিস কেন? আমার এটা ভেবে হাসি উঠছে, কারণ তোর মতন একটা বন্ধু পাইছি আমরা। যে বন্ধু অন্য বন্ধুর পাশে দাঁড়ায় না, সে কখনো বন্ধু হতে পারে না। তোর মতো বন্ধু আমাদেরও দরকার নাই। থাক তুই, আমরা যাই গে। ঠিক আছে বন্ধু, চল। কিরে আপনার এরকম মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কই বাবা, না কিছু হয়নি।
বুঝছি। তুই পরিবার নিয়ে আর আমাদের নিয়ে চিন্তা করতেছ তাই না? আরে পাগল ছেলে আমার, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপরে বিশ্বাস রাখ। আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। বাবা, তাই যেন হয়। আফরান, একটা কথা বলবো, কিছু যদি মনে না করিস। বাবা, তুমিও না, কি মনে করবো? বলো, কি বলবে? আসলে বলতে চাইছিলাম যে আমাদের ফ্যামিলির অবস্থাটা তো ভালো না, তুই যদি চাকরি বাকরি করতে তাহলে একটু ভালো হইতো। মা, আমি দিচ্ছি। মা, তোমার জ্বরটা কমছে? এই নাও মা, ওষুধ খাও। মা, তোমার শরীরটা আগে থেকে কিছু ভালো হয়েছে? মা, তুমি চিন্তা করো না, আমাদের দুঃখ কষ্ট আল্লাহ ঠিকই একদিন দূর করে দিবে, আর তোমার শরীরটা অনেক ভালো হয়ে যাবে। মা, চিন্তা করো না। তাই যেন রে বাবা, তাই যেন। কিরে আফরান, কালকার কথা শুনে নাকি রাগ করলেন নাকি? আমাদের সংসারে রাগ মানায় না রে বাবা। বাবা, রাগ কেন করবো বলো? আমিও তো একটা চাকরি খুঁজতেছি না। আরে, আমি কালকে সকালে শহরে যাব একটা চাকরি খুঁজতে, দেখে একটা চাকরি বাকরি নি পাই, এই জন্য সকাল থেকে সাইকেলটা মুছতেছি। সত্যি বলতো বাবা? হ্যাঁ বাবা, সত্যি বলছি, কালকে একটা চাকরি খুঁজতে যাব।